আর কোনো উপায় নেই, আমাকে যে করেই হোক অলির খোঁজ করতেই হবে। তুমি আমাকে এই বাড়ির বউরানী করেছো, আমার কর্তব্য সবাইকে ভালো রাখা, এবারের মান সম্মান বজায় রাখা। ঠাকুর, আমি মাকে কথা দিয়েছি অলির কোনো ক্ষতি হতে দেব না আমি। তুমি আমার সাথে থেকো ঠাকুর। ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই কি যেন একটা কম কম লাগছে। লিসেন 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 গাইস, কি একটা কম কম লাগছে, দেখ ভালো করে। না তো মালা রেডি, সিঁদুর রেডি, অগ্নি সাক্ষী চাক্ষী সবকিছুই রেডি। আরে আমাদের রাতের লিকুইডটা রেডি। আরে খালি খাওয়া, আগে রাহুলের বিয়েটা তো হতে দে। আরে রাহুলের শ্বশুরবাড়ি হেভি বড় লোক, দেখবি আমাদের জামাই আদর করে খাওয়াবে। না না না, তাদের পুরোহিত, পুরোহিত কোথায়? ও শিট, পুরোহিত লাগবে না। তবে পুরোহিত ছাড়া বিয়ের মন্ত্রটা কে করাবে? তোরা। আরে ফোন কর। বারবার বলছি যে বিয়েটা আমাকে তাড়াতাড়ি সারতে হবে, বিয়েটা আমাকে পাকাপাকি করে সারতে হবে। পুরোহিত রেজিস্টার দিয়ে অলিকে এমনভাবে আষ্টে পিষ্টে বাঁধতে হবে যাতে আমার তার থেকে ফসকে না বেরোয়। ফাস্ট 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 গাইস, তাড়াতাড়ি কর। দ্যাট কেটে দিল, ব্যাপারটা কি? যা বলার তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। মানেটা কি? খুব বিজি নাকি? হাতে লটারি পেলে নাকি হাতে চাঁদ পেলে, কোনটা? তুমি কি ভেবেছিলে তুমি আমাকে হেল্প না করলে আমি চাঁদ পাবো না, চাঁদ আমার হাতে আসবে না? তাই নাকি? একটু খোলসা করে বলো তো ব্যাপারটা কি রাহুল? আরে খোলসা করে বলার কি আছে? তুমি জানো তো ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। ঠিক তেমনই ওই সামান্য আমার ভালোবাসাকে আমি নিজের কাছে টেনে নিয়েছি। দ্যাটস ইট। হোয়াট? অলি আমার কাছে এসেছে, আর বেশিক্ষণ নয়, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা বিয়ে করছি। কবে, কিভাবে, কখন আমাকে বলো প্লিজ। আরে বাবা, তোমাকে আমি ইগনোর করছি না। তুমি আমাকে কত হেল্প করেছো বলো তো। তুমি চাইলে আমার বিয়েতে সাক্ষী থাকতে পারো ঝিলমিল। রাহুল শোনো, তুমি কিন্তু প্রচন্ড রিস্ক নিয়ে ফেলেছো। আরে না নিয়ে কি উপায় ছিল বলো? তোমাদের বাড়ির লোক তো আমাকে জামাই হিসেবে অ্যাকসেপ্ট করতো না, তাই জন্য বাধ্য হয়ে আমাকে। ওর কিন্তু এসে গেছে, এক্ষুনি কিন্তু অলির খোঁজ পড়বে। পড়বেই তো, চৌধুরী বাড়ির মেয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়েছে, সেটা তো একটা খবরের মতো খবর। অবশ্য তুমি আছো কি করতে? মানে মানে আমি আবার কি করব? এমন কিছু করবে যাতে 1 ঘন্টার মধ্যে কেউ টের না পায় অলি বাড়িতে নেই, বাড়ি থেকে পালিয়েছে। তারপরে জানলেও কোনো অসুবিধা নেই, বুঝলে? আমি এসবের মধ্যে কি করব? পারো পারো, চাইলেই পারো। আর না পারলে তোমার তো বিপদ ঝিলমিল। সবার সামনে তোমার মুখোশটা টেনে খুলে দেবো, তারপর কি করে সংসার করবে অভ্র জানলে ভালো লাগবে ঝিলমিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আমি চেষ্টা করছি, আমি যতটা। আসতে 10 মিনিটের মধ্যে আমার পুরোহিত রেডি চাই, উইদিন 10 মিনিটস। মেয়ে শ্বশুর বাড়ি আবার বলবো কি, এ বাড়ি থেকে ছোট থেকে বড় যা করে, যে এই 1 বছরে এটাই বলতে গেলে আমাদের আরেকটা ঘর বাড়ি হয়ে গেছে। ওই আমার কর্তা দেখছেন না, দেখে মনে হচ্ছে ওনারই মেয়ের বিয়ে, উনি কন্যা কর্তা। মেয়ের বাড়ির অবস্থা বেশ ভালোই শুনেছিলাম, কিন্তু এমন চোখ ধাঁধানো ব্যাপার স্যাপার
সেটা ঠিক বুঝতে পারিনি। না মানে লজ্জা পাবেন না কো। আমি যখন মেয়েদের বিয়ের আগে বাড়িতে এসেছিলাম না, আমারও এমনি তাক লেগে গেছিল। আমি তো সব দেখে শুনে তবে বাড়িতে মেয়েদের বিয়ে দিতে রাজি হয়েছিলাম। অরূপের ভাগ্যটাও বেশ ভালো, জীবনে অনেক কষ্ট পেয়েছে, তো এখন যেটা পেয়েছে সেটা। হ্যাঁ হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। এবারে জামাই হয়েছে যখন, তখন আর জীবনে কোনো অভাব টভাব থাকবে না কো। দেখে শুনে তো তাই মনে হচ্ছে। আপনি বোধহয় এই বাড়িটা ভালো করে ঘুরে দেখেননি। একেবারে রাজপ্রাসাদ, ঘর সাজানোর জিনিসপত্রই তো লাখ লাখ টাকা দামের। ও তাই নাকি? হ্যাঁ, টাকা আছে যেমন রুচিও আছে। আমি তো ঝিলমিলের বাবাকে বলি, আমার থাকলে আমিও এমনটাই করতাম। এখানে বসে বসে হেজিয়ে যাচ্ছি, তবে অরূপের ওই কাকিমাকে বেশ লেগেছে আমার, অনেকটা আমার সঙ্গে মিল পাচ্ছি। কিন্তু ওদিকে ঝিলমিলটা কি করছে কে জানে। যা হয় ভালোর জন্যই হয়। কি ভালোর জন্য হলো? না মানে এই মুন্নিকে বিয়ে না করে অরূপ যে দেখে শুনে এমন রাজকন্যাকে বিয়ে করছে, ভালোই করেছে। ও মুন্নি মানে ওই ফিতে বাঁধা মেয়েটা, ওই যে সকালে তত্ত্ব নিয়ে এসেছিল। হ্যাঁ, বাবা আমারই মেয়ে তো। ও মুন্নি, কিন্তু তার সাথে অরূপের ইয়ে মানে। সে অনেক কথা, পরে কোনো একদিন সময় পেলে আপনাকে বলবো। ও আচ্ছা, অরূপেরও তাইলে গল্প আছে। ভালো হলো জানা থাকলো, পরে কাজে লাগানো যাবে। কিন্তু এখন এই দিকটা কি হয় সেটাই দেখার। আচ্ছা, কোনের সাথে তো দেখা হলো না, অলি কোথায় বসেছে? দেখবেন, আসেন আসেন আমার সাথে। চল চল। তোমাদের জন্য সেই কখন থেকে অপেক্ষা করছিলাম। আজকে কোনো অসুবিধা হয় না? একদমই না। এই শোনো না মুন্নি, প্লিজ বসো, একটু কিছু খাওয়া দাওয়া করো। দাদা শোনো না, একটু আসো না। না না না, ঠিক আছে। মা খাবে না কেন? এই শোনো না মুন্নি, তোমাদের বৌদিমণি এলেই আমি কিন্তু তোমাকে ডেকে নেবো। হ্যাঁ, এবার বিয়েতে বসে পড়লে তো আর কথাই হবে না, এখনই একবার দেখা করে আসি। এখনই? হ্যাঁ মা। অরূপের কাকিমা তোর সঙ্গে আলাপ করাতে নিয়ে এলাম। হ্যাঁ, ওনাকে মুন্নির সাথে দেখেই বুঝতে পেরেছি যে উনি অরূপের কাকিমা। আলাপ সেভাবে হয়নি। নমস্কার। তোমার মাকে বলছিলাম, তোমাদের শ্বশুর বাড়ি থেকে একেবারে তাক লেগে গেছে। বৌদি ভাইকে দেখলেও তাক লেগে যাবে, খুব মিষ্টি দেখতে। হ্যাঁ রে ঝিলমিল, উনি একবার কোণে দেখতে চাইছিলেন রে, গিয়ে একবার আলাপ করিয়ে দে না। আসলে অলি মানে ও একটু ঘরে গেছে। সে কি বিয়ের কোণে ঘরে কি করছে? ও ওলি তো, ও তো সেই সকাল থেকেই মাথা ব্যথা করছে বলছিল। তা হ্যাঁ রে, এখন মাথা ব্যথাটা বেড়েছে নাকি রে? মাথা ব্যথা হবে না বলো? সে সকাল থেকে উপোস করে আছে বেচারি। আসলে আমি ওকে বলেছি 10-15 মিনিট ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে আসতে, ও চলে আসবে। কি বললে তুমি বৌমনি? অলি ঘরে? হ্যাঁ পিসিমণি, আসলে ওর একটু মাথা যন্ত্রণা করছিল, আমি পাঠিয়েছি ওকে ঘরে। এটা কোনো কথা হলো বৌমনি? তা মাথা ব্যথা করছিল যখন আমাদের বলতে একটা পেন কিলার দিতে পারতে। আজকে ওর বিয়ে বৌমনি, ও বাড়িতে কি রেস্ট নিচ্ছে ঘরে গিয়ে? পিসিমণি কিন্তু আমি না। কি হয়েছে? কোনো সমস্যা? রাহুলের গাড়ি কোথায়? কোন দিকে গেল ওরা? বাড়ির দিকে যাব কি অন্য কোন দিকে গেছে ও? উফ, কি করে খুঁজে পাবো অলিকে?
রাস্তায় তো একই রকম অনেক গাড়ি দেখছি। কি হবে এখন ঠাকুর? এদিকে অনেক দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে সবাই যদি জানতে পেরে যায়। আমি যাচ্ছি, অলিকে ডেকে নিয়ে আসছি, আর ওনাদের বসাও তোমরা। ওরা তো বসেই ছিল, আমি এখন ওদের কোণে দেখাতে নিয়ে যাচ্ছিলাম আর কি। কোণে দেখানোর জায়গায় নিয়ে যান, আমি অলিকে নিয়ে আসছি।